হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ক্লে দিয়ে তোমাদেরকে একটা ক্রাফট বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ আমি এখানে একটা রাউন্ড শেপের হার্ড বোর্ড নিয়ে নিয়েছি। পেপারটা একটু শক্তই হতে হবে। তোমরা এখানে কার্ডবোর্ড বা যে কোনো টাইপের হার্ড বোর্ড বা একটা শক্ত পেপার ইউজ করতে পারো। অনেক সময় আমরা যে কোনো জামা কাপড়ের বক্স যেগুলোর পেপারগুলো একটু হার্ড হয় সেগুলো আমরা ফেলে দিই, বা সেলিব্রেশনের প্যাকেট যেগুলো একটু হার্ড হয় সেগুলো আমরা ফেলে দিই। সেগুলো না ফেলে কাটিং করে যদি যত্ন করে রাখা হয় তাহলে কিন্তু সময় বিশেষে এগুলো ক্রাফটের কাজে লাগতে পারে। তো চলো এবার আমরা দেখি। ব্লু কালারের ক্লে দিয়ে আমরা এখানে স্লিপিং লাইন যেরকমভাবে পেন্সিল দিয়ে ড্র করি সেরকমভাবেই হাত দিয়ে ড্র করছি। ছোট ছোট স্লিপিং লাইন যেগুলোর ডিস্টেন্স খুব একটা বেশি হবে না, প্রায় গায়ের সাথে লেগেই যেতে পারে বা একদম কাছাকাছি থাকবে, এরকমভাবেই আমি বেশ কিছু স্লিপিং লাইন ড্র করছি ক্লের মাধ্যমে। আজকের ক্রাফটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো মন দিয়ে ভালো করে ভিডিওটি দেখো আর গেস করো যে আমি এটা কি বানাচ্ছি। যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে আমাকে জানাও। এরকম ভাবেই আমি পুরো বোর্ডটাকে ফিল করে দিলাম। এইবারে রেড কালারের একটা ক্লে নিলাম। ক্লেটা ইউজ করার আগে ভালো করে সেটাকে মেখে নিতে হয়, তাহলে ক্লে মডেল বানাতে সুবিধা হবে। আমি এখানে ফেভার ক্যাসেল আর ডোমসের ক্লে ইউজ করেছি। তোমরা ফেভার ক্যাসেল কিংবা ডোমস কিংবা ক্যানেল যে কোনো কোম্পানির ক্লে ইউজ করতে পারো। এই ক্লেগুলো চট করে ড্রাই হয়ে যায় না, তাই জন্য বাচ্চাদের এই ক্লে দিয়ে ক্লে মডেল বানাতে সুবিধা হয়। আর এক ধরনের ক্লে পাওয়া যায়, সেগুলো সুপার লাইট ক্লে, যেগুলো খুবই সফট কিন্তু সেগুলো চট করে ড্রাই হয়ে যায়। তো এরকম করে আমি 3খানা ফুল বানিয়ে নিয়েছি। এরপরে ব্রাউন কালারের ক্লেটা ইউজ করছি। ব্রাউন কালারের ক্লে দিয়ে আমি এখানে পাথরের আকৃতি দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি সেট করতে গেলে একটু, যদি ক্লেটা একটু হার্ড হয় তাহলে একটু চেপে চেপে ইউজ করতে হবে। ইয়েলো কালারের ক্লে দিয়ে আমি দুটো বল বানিয়ে নিলাম, একটা ছোট একটা একটু বড়। এরপরে দেখো বড় বলটাকে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, প্রায় ওয়াটার ড্রপের মতো। ওয়াটার ড্রপের মতো আকৃতি দিয়ে তার ওপরের দিকে আমি আর একটা ছোট বল পুট করে দিলাম। এরপরে আমি হাতের সাহায্যে একটা ঠোঁট চিপকে দিলাম। এগুলো সবই হাতের সাহায্যে ফিল করে করে বানাতে হবে। সেম প্রসেসে আমি আরো দুটো হাঁস বানিয়ে নিলাম। এবারে আমি পাথরের পাশে ঘাস বানিয়ে দিলাম, আর যেই ফুলগুলো আমি অলরেডি রেডি করে রেখেছিলাম সেই ফুলগুলো আমি বসিয়ে দিলাম। আজকে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এইভাবেই তোমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আর সবাই খুব ভালো থেকো। টাটা।